রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দ্বিচক্রযান ত্রিচক্রযান তিন চাকার, তারপরে এটা দিয়ে কিভাবে চলে? এটা যদি আপনার মোটরের সাহায্যে চলে, মোটর আর ব্যাটারির সাহায্যে চলে। আমি হাঁটতে পারি না, আমি এক সময় মনে করেন হাত দিয়ে এটা চালাইতাম। তারপর আমি পেপারে দিছিলাম, তারপর ময়মনসিংহ দিয়ে এক ব্যক্তি আমার 22,000 টাকা অনুদান দেয়। তারপর আমি মোটর আর ব্যাটারির সাহায্যে বানাই, তারপর আমি এইটা দিয়ে এখন আমি চলাফেরা করি। এই। আচ্ছা ঠিক আছে, যান আপনার দোকানে যান। রনি হাওলাদার, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী। তার পোলিও হওয়ার কারণে তার দুটি পায়ে কোনো শক্তি নেই, এই কারণে তিনি হাঁটতে পারেন না এবং যার ফলে তিনি এই গাড়িটি ব্যবহার করেন। তো একজন প্রতিবন্ধী হওয়ার পরও তিনি কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর সর্বশেষ যে চেষ্টা বা সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টাটি কিন্তু তিনি করেছেন। এবং আমরা আজ এসেছি সেই রনির গল্পই আপনাদের সাথে ভাগ করে নিতে, যে যিনি নিজের পায়ে হাঁটতে পারেন না, কিন্তু তারপরও মানুষের দ্বারে দ্বারে না গিয়ে, মানুষের কাছে হাত না পেতে কিভাবে তিনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন। চলুন শুনি তার কাছ থেকে তিনি কিভাবে সেই কঠোর লড়াইগুলো বা সংগ্রামগুলো চালিয়ে গিয়েছেন। চলুন যাই তার কাছে। রনি ভাই, কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রনি ভাই, আমরা তো দেখছি যে আপনি পা দিয়ে কেমন করে যেন হাঁটছেন, সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা যেভাবে হাঁটি সেইভাবে হাঁটতে পারেন না। তো কিভাবে এইরকম আপনার এরকম অবস্থা কিভাবে হলো? কি কি ঘটেছিল, কেন আপনি এরকম হলেন, আপনার কারণটা কি? আমার কারণটা হয়েছে যে আমি যখন 4 মাস বয়স, তখন পোলিওতে আমার পা দুইটা পঙ্গু হয়ে যায়। তখন থেকে আমি আর হাঁটতে পারি না। পাও দুইটা আমার ঠিকই আছে, কিন্তু আমি পাও দিয়ে খাড়াইতে পারি না, আপনাদের না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না। আমি এই গাড়িটা দিয়ে আমি চলাফেরা করি। আর তো এই যে 4 মাস বয়সে আপনার পা দুটো পোলিওর কারণে পা প্রতিবন্ধী হয়ে যায়, তারপরে আপনি বেড়ে উঠলেন কিভাবে? আপনার বাবা মা আপনাকে কিভাবে দেখলো? আপনার সংসারে তারা আপনাকে কিভাবে হেল্প করলো? ছোট থেকে তাহলে কিভাবে বড় হলেন, পড়াশোনা কিভাবে করলেন? আমার বাবা মা যখন 3-4 বছর বয়স আমার, তখন তারা ডিভোর্স হয়ে যায়। তারা অন্যভাবে তাদের সংসার তারা গড়িয়ে নেয়। কিন্তু আমি আমার নানুর কাছে বড় হই। আমার নানু লালন পালন করে। তারপর আমার নানু আমার স্কুলে ভর্তি করে। তারপর আমি বিম স্কুল থেকে পড়াশোনা করি। এই অবস্থায় আমি রিক্সায় যাইতাম, যাইয়া 7 পর্যন্ত আমি পড়াশোনা করছি। হ্যাঁ, তারপর আর আর্থিক অবস্থার কারণে আমার আর পড়াশোনা হয় নাই। 7 পড়াশোনার পর আর হয় নাই। তারপর আমি একটা দোকানে চাকরি করি, মাসে 300 টাকা বেতন। সেইখান দিয়ে আমি কিছু টাকা পুঁজি করি। তারপরে করার পর আমি একটা ছোট্ট দোকান দেই। সেই দোকান দেওয়ার পর তারপর আমি বিয়ে শাদী করি। আমার 2টা সন্তান, এক ছেলে কলেজে আইয়ে পড়ে ফার্স্ট ইয়ার, ছোটো ছেলে 3তে পড়ে। আর আমি এই দোকানদারি করি। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে যে লোকটি দৃষ্টি প্রতিবন্ধী বা হাত নেই বা পা নেই, তারা আসলে সমাজে এমন একটা পর্যায়ে আসে যখন তারা মানুষের দ্বারে দ্বারে যায়, রাস্তায় ভিক্ষা করে। রনির যে গল্পটি শুনছি আমরা, সে বলছে যে মাত্র 4 মাস বয়সে তার পা দুটি পঙ্গু হয়ে যায় এবং তার বাবা মাও ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরও সে কিন্তু মানুষের কাছে হাত পাতেনি। তো সেইখান থেকে আপনি এই রকম একটি মানে নিজের পায়ে দাঁড়ালেন কিভাবে, সেই কাজটি কিভাবে করেছেন? আমি মনে করেন সব সময় আমার মাথায় চিন্তা ছিল যে আমি মানুষের কাছে হাত পাতবো না। আমার এইটাই মাথার চিন্তা ছিল। এবং দেখেন, আমার নাম যারা প্রতিবন্ধী, তারা মনে করেন অনেকেই একটা হুইল চেয়ার নিয়ে সন্তানদের দিয়া ঠেলায় আর ভিক্ষা করে, তাহলে মোটামুটি তারা ভালো থাকে। কিন্তু আমার ওই চিন্তা ছিল না, আমার চিন্তাই ছিল যে আমি ভিক্ষা করবো না, মানুষের কাছে হাত পাতবো না। আমি যেভাবে পারি এই রকমের কষ্ট করে হইলেও আমার ছেলে দুইটারে আমি পড়াশোনা করাবো। আমার যত কষ্ট হোক আমি কষ্ট করিয়ে যাই, কিন্তু ওরা যাতে মানুষের কাছে হাত পাততে না হয় এবং ওদের মধ্যে যেন কোনো আক্ষেপ না থাকে যে আমার বাবা আমার প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধী ঘরে জন্ম নিছি, এর জন্য আমরা ভালো নাই।
যে ও যদি পড়াশোনা করিয়া একটা ভালো চাকরি টাকরি পায় তখন আমি মরিয়ে গেল ওর আর আক্ষেপ থাকবে না যে আমি প্রতিবন্ধী। আপনার আরেকটা বিষয় যে তার যে এই যে সংগ্রাম, সে যে নিজের পায়ে দাঁড়িয়েছে, তার দুটি পা নেই তারপরও সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং অন্য কারো কাছে হাত পাতেনি। এই জন্য যে তার কাছে যারা আসেন বা তার যারা ক্রেতা বা তার যারা প্রতিবেশী দোকানের বা অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যে তিনি একটি অনুকরণীয় থাকবে, অনুপ্রেরণা হবে অন্য প্রতিবন্ধীদের জন্য। রিচার্জ ওপার থেকে করতে পারতাম, 208 টাকা ওপার থেকে রিচার্জ করতে পারতাম। এবার আসি এই জন্যই যে 2 টাকা হয় রনি দাদার হোক, সে আমার জানার মতো খুব ভালো ব্যক্তি, কিন্তু তার পাও নাই, চলাফেরা একটু খুবই সমস্যা। তার প্রতি আমাদের সহানুভূতি এই জন্যই বেশি। সে মানুষের দুয়ারে দুয়ারে বা কোনো দ্বারে যায় না, সে নিজের ব্যবসা নিজে করে। যে জন্য আমি আপনাকে একটু আগে বলছি যে যার জন্য আমরা এলাকাবাসী বা সবাই তার কাছে এসে কেনাকাটা করে, যার জন্য তাতে ধন্যবাদ জানাই এই যে নিজের ব্যবসা নিজে করে, কারোর কাছে হাত পাতে না। রনি ভাই হচ্ছে জ্বলন্ত একটা উদাহরণ জীবনযুদ্ধে হার না মানা গল্পের। একজন প্রতিবন্ধী মানুষ হয়েও সে নিজেকে কিভাবে এগিয়ে নিতে হবে বা কিভাবে সচ্ছলতা ফিরিয়ে আনছে নিজের মাঝে, সেটা তাকে দেখলে বোঝা যায়। জীবন সংগ্রামে হার না মানা রনি আগামী জীবনেও তার এই সংগ্রাম চালিয়ে যেতে চান, কিন্তু সেজন্য দরকার পারিপার্শ্বিক যে মানুষজন রয়েছে তাদের সাহায্য সহযোগিতা, তাহলেই তিনি পারবেন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।